রাজ্য সরকারের একজন প্রভাবশালী নেতা ছিলেন দেবাশিস রায়। বহু বছর ধরে রাজনীতিতে তার প্রভাব ছিল। তার একমাত্র ছেলে ঋত্বিক রায় শহরের নামী সিটি গভর্নমেন্ট কলেজ এ পড়ত। ঋত্বিকের নিজের কোনো পরিচয় ছিল না। সবাই তাকে চিনত শুধু একটাই কারণে, সে নেতার ছেলে। কলেজে ঢুকলেই সবাই রাস্তা ছেড়ে দিত। তার সঙ্গে থাকত ৫-৬ জন বন্ধু। তারা নিজেদের কলেজের রাজা ভাবত। কেউ প্রতিবাদ করত না, কারণ সবাই জানত অভিযোগ করলেও কোনো লাভ হবে না। ঋত্বিক প্রায়ই মেয়েদের উদ্দেশ্যে অশোভন মন্তব্য করত, কখনো জোর করে কথা বলতে চাইত, কখনো তাদের পথ আটকে দাঁড়াত। কেউ প্রতিবাদ করলে বলতো, একটা ফোনে তোমার কলেজ জীবন শেষ করে দিতে পারি। শিক্ষকরাও অনেক সময় চুপ থাকতেন, কারণ তারা অযথা রাজনৈতিক ঝামেলায় জড়াতে চাইতেন না। কলেজের পরিবেশ ধীরে ধীরে ভয়ের হয়ে উঠছিল। সেই বছর কলেজে ভর্তি হলো নন্দিতা। সে অন্য শহর থেকে পড়তে এসেছে। সে আত্মসম্মানী এবং স্পষ্টভাষী। প্রথম দিনই ঋত্বিক তার সঙ্গে জোর করে পরিচয় করতে চাইল। নন্দিতা শান্তভাবে বলল, আপনি ভদ্রভাবে কথা বললে উত্তর দেব, জোর করলে নয়। ঋত্বিক অপমানিত বোধ করল। কয়েকদিন পরে কলেজ উৎসবের প্রস্তুতি চলছিল। নন্দিতা বন্ধুদের সঙ্গে কাজ করছিল। ঋত্বিক এসে তার পথ আটকে দিল। চারপাশে সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ এগিয়ে এলো না। ঠিক তখনই প্রথম বর্ষের ছাত্র আরিয়ান দূর থেকে পুরো ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করতে শুরু করলো। ঋত্বিক সে বুঝতেই পারল না। রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে। পরদিন সকালে কলেজের গেটে সাংবাদিকরা, টেলিভিশনে খবর, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা। কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। যে বন্ধুরা প্রতিদিন ঋত্বিকের সঙ্গে থাকত, তারা একে একে দূরে সরে যেতে লাগলো। ফোন ধরল না, মেসেজের উত্তর দিল না। ঋত্বিক প্রথমবার বুঝল তারা তার বন্ধু ছিল না, তারা শুধু ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিল। দেবাশিস রায় ছেলেকে বাড়িতে ডাকলেন। তিনি খুব শান্ত গলায় বললেন, আমি জানি না আদালত কি সিদ্ধান্ত নেবে, আমি জানি না কলেজ কি করবে, কিন্তু আজ তুমি শুধু আমার ছেলে নও, তুমি এমন একজন মানুষ যার কাজের জন্য একটা মেয়ে কলেজে যেতে ভয় পাচ্ছে। ঋত্বিক চুপ করে রইল। তার জীবনে এই প্রথম কেউ তার ক্ষমতার কথা নয়, তার চরিত্রের কথা বলল। কয়েকদিন পরে তদন্তের অংশ হিসেবে ঋত্বিককে কাউন্সেলিংয়ে পাঠানো হয়। সেখানে সে নন্দিতার বক্তব্য শুনল। নন্দিতা বলল, আমি শুধু পড়াশোনা করতে এসেছিলাম, কিন্তু এখন প্রতিদিন কলেজে ঢোকার আগে ভয় লাগে। এই কথাটা ঋত্বিকের মনে গভীর আঘাত করল। সে বুঝতে পারল, সে যেটাকে মজা ভাবত সেটা অন্য কারো কাছে আতঙ্ক। ঋত্বিক নিজের ফোনে পুরনো ভিডিওগুলো দেখল। নিজের কথাগুলো শুনে তার নিজেরই লজ্জা লাগলো। সে প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি এমন মানুষ হতে চেয়েছিলাম? সেদিন রাতে সে ঘুমোতে পারল না। কয়েক সপ্তাহ পরে কলেজ খুলল। সবাই অবাক হয়ে দেখল ঋত্বিক একা এসেছে। কোনো বন্ধু নেই, কোনো দাপট নেই। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি জানি শুধু সরি বললেই সব ঠিক হয়ে যায় না। আমি যাদের কষ্ট দিয়েছি তারা আমাকে ক্ষমা নাও করতে পারে। তবুও আমি নিজের ভুল স্বীকার করছি। আমি শাস্তি মেনে নিচ্ছি। নন্দিতা শুধু একটা কথাই বলল, বিশ্বাস কথায় নয়, কাজে ফিরে আসে। ঋত্বিক কলেজের নারী নিরাপত্তা কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করল। নতুন ছাত্রছাত্রীদের সাহায্য করত। হয়রানির অভিযোগ এলে কর্তৃপক্ষকে জানাতো। কেউ তাকে সহজে বিশ্বাস করেনি, কিন্তু সে থামেনি। ১ বছর ধরে সে নিজের আচরণ দিয়ে প্রমাণ করল, মানুষ চাইলে সত্যিই বদলাতে পারে। কলেজের শেষ দিনে নন্দিতা ঋত্বিকের কাছে এসে বলল, আজ আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ তুমি শুধু ভুল স্বীকার করনি, তুমি নিজেকে বদলেছ। ঋত্বিক হাসল। সে বুঝে গেছে, বাবার ক্ষমতা মানুষকে ভয় পাইয়ে দিতে পারে, কিন্তু নিজের চরিত্রই মানুষকে সম্মান এনে দেয়।